नमस्कार आमी पिंकी मिरर ब्लगे सकलके जानाई अनेक अनेक स्वागत। आज के श्रावण मासेर चतुर्थ सोमवार शेष सोमवारे आजकेर पूजा विधि। तो किछुटा हाथे गंगा जल निये आचमन करे नियेछि। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। ओं अपवित्र पवित्र वा सर्वावस्थां गतेह पिबा যশোরের পুণ্ডরীকাক্ষাৎ সবাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ ধূপদীপ জ্বালিয়ে নেব। তারপর যে স্নান পাত্র সেটার মধ্যে বাবাকে বসিয়ে একটা বেলপাতা তার মধ্যে অষ্টগন্ধা লাগিয়ে সেটার উপরে বাবাকে বসিয়ে দিলাম। তো এই যে মহাদেবকে বসিয়ে এখন কিছুটা ভস্য দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে বাবাকে আবার আরেকবার একটু স্নান করিয়ে দেব। তো শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে কিন্তু অত্যন্ত, তো যারা আমরা করতে পারি না যদি শেষ সোমবারটিও করতে পারি সেটাও কিন্তু অনেকটা ফল লাভ পাওয়া যায়। এখন পরিষ্কার জল দিয়ে বাবাকে পরিষ্কার করে নিয়েছি। তো শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই গুরুত্বপূর্ণ। ঘি মধু দুধ দই শর্করা বা পঞ্চামৃত বানিয়ে বাবার অভিষেক করানো যায়। তার মধ্যেও কিছু উপকরণ অন্যান্য থাকে সেগুলা যদি দেওয়া যায় অত্যন্তই উপকারী। যেমন আখের রস বা যে বেদানার রস এগুলা দেওয়া অত্যন্তই শুভ মানা হয়। তো শ্রাবণ মাসের কিন্তু প্রত্যেকটি সোমবারেই জলের বদলে শুধু দুধ দিয়েই প্রত্যেকটা অর্ঘ্যের পর নিবেদন করা যায়। তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করানো যায়। তো সবারই সব কিছু সবভাবে সম্পন্ন নয়। তো এখন আমি দিয়ে দেব বাবাকে দই দিয়ে ভালো করে বাবাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। তো চেষ্টা করতে হবে বুড়ো আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা থাকে সেটা যেহেতু কম লাগানো যায়। তারপর দিয়ে দিলাম চিনি বা শর্করা। প্রত্যেকটি অর্ঘ্যের সময় ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ জয় শিব শম্ভু বলে বাবাকে সব অর্ঘ্য নিবেদন করতে হয়। তারপর কিছুটা নিয়েছি বেদানার রস, যেটা আমি হাতেই চিপে চিপে বের করেছি। তো এটাকে বাবা মহাদেবকে নিবেদন করছি। ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। তোমরা চাইলে স্নানের মন্ত্রও বলতে পারো। তো যেটা যে আমার কাছে সহজ মনে হয় তাই এটা বলেই বাবাকে সব কিছু নিবেদন করি। তারপরে গঙ্গা জলে কিছুটা কর্পূর গোলাপ জল মিশিয়ে বাবাকে আরেকবার ভালো করে স্নান করিয়ে দেব। তো বলা যায় যে বাবাকে শুকনো পাত্রে বসাতে নেই। যে পাত্রটিতে বাবাকে রাখা হবে সে পাত্রটি যেন একটু ভিজে থাকে বা একটু গঙ্গা জল দিয়ে চাইলে ভিজিয়ে রাখতে পারো। তো নতুন বস্ত্র হিসাবে বাবাকে একটি সুতো দিয়ে দিলাম। তারপর পুরো মাসে প্রথম মাসে যেই পৈতেটা নিবেদন করেছিলাম এটা কিন্তু সারা বছরই থাকবে যতক্ষণ নষ্ট না হবে। তারপর বাবাকে অষ্টগন্ধার তিলক পরিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শ্বেতচন্দনের তিলকও পরাতে পারো। দেবাদিদেব মহাদেবের এই পূজা পার্বণ প্রত্যেকটি শ্রাবণ মাসে আমরা যেভাবেই করব মন খুলে বাবা কিন্তু তাতেই খুশি। তারপর একটি
মালা বাবাকে নিবেদন করলাম, আর এখানে বেলপত্র বাবাকে দিয়ে দেব। ইদং সচন্দনং বিল্লপত্রাং শিবায় নমঃ বলে প্রত্যেকটি বেলপাতায় আমি দেব। তো শ্রাবণ মাসে চাইলে যতটা বেশি তোমরা পাও ততটাই বেলপাতা দিতে পারো, সেটা অনেকটাই শুভ মনে হয়। তারপর বাবাকে পুষ্প নিবেদন করছি। ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। তো বাবাকে ধুতরা ফুল নিবেদন করে দিলাম দুটো, আর সঙ্গে ধুতরা ফলও নিবেদন করে দেব। তো এটা আমার ছাদে যেহেতু ছিল, তাতে কোনো মাত্রা নেই কতটা দিতে হবে, যতটা সম্ভব ততটাই দিতে পারো। তারপর দিয়ে দিলাম কিছুটা দূর্বা। দূর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি পায়। অনেকেই বলে দূর্বা দিতে নেই, কিন্তু দূর্বা সবসময় প্রত্যেকটা শুভ কাজে কিন্তু ধান দূর্বা দেওয়া যায়, আর সেটা অনেকটাই শুভ মনে করা হয়। কিছুটা দিয়ে দেব ভেজানো আতপ চাল। সমস্ত কিছুই ওম নমঃ শিবায় নমঃ বলে আমি বাবাকে অর্পণ করছি। তারপর কিছুটা জব দিয়ে দিলাম ভেজানো। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কিন্তু গম নিবেদন করতে হয়, সেখানে আমি গমটা পাইনি, তাই বাবাকে আমি জবটাই নিবেদন করলাম। আর একটি 16 আনা বাবাকে দিতে হবে, আর সঙ্গে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ফুল। তারপর আমি পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ বলে 3 বার আমি পুষ্পাঞ্জলি দেব। গঙ্গা জলে কিছুটা কর্পূর, অগর ও গোলাপ জল মিশিয়ে শিবলিঙ্গের ডান দিকে গণেশের উদ্দেশ্যে আর বাঁ দিকে কার্তিক ঠাকুর, মাঝখানে অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তারপর ভোলানাথকে বেষ্টন করে মা পার্বতীর উদ্দেশ্যে 3 বার। তারপর ভোলানাথকে জল নিবেদন করতে হবে মহামৃত্যুঞ্জয় জপ করতে করতে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম নমঃ শিবায় নমঃ। জয় শিব শম্ভু। মা পার্বতীকে একটি লাল ফুল নিবেদন করে ওং হিং এতে গন্ধপুষ্পে গর্জে নমঃ। তারপর ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশেতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। একটি আস্ত ফল বাবাকে নিবেদন করতে হবে। তারপর বাবার উদ্দেশ্যে যে ফল মিষ্টান্ন সেগুলা নিবেদন করে দিয়েছি। সমস্ত কিছুর উপরেই বেলপাতা ফুল দিতে হবে, দিয়ে বাবার ভোগ নিবেদন করতে হবে। সঙ্গে একটা ভুজি অবশ্যই দেবে। ভুজিটা কোনো মন্দিরে বা দুস্থ কোনো লোককে দিয়ে দেবে। আর এখানে করে নেব হচ্ছে বাবার আরতি, সব কিছু দিয়ে ধূপ দীপ কর্পূর। তো পুজোটা করতে কিন্তু আমি সকাল 10:30টায় বসেছি, আর দুপুর 12:30টায় সমস্ত শেষ করে উঠলাম। আর 2টো লবঙ্গ বাবাকে স্পর্শ করে মনস্কামনা করলাম। তারপর বাবার কর্পূরের আরতি ভীষণ পছন্দ, তো সেটা করে নেব। তো পূজা শেষে অবশ্যই শিবের অষ্টতর শতনাম অবশ্যই পাঠ করতে হয়, আর না হলে এই পূজা অসম্পূর্ণ থেকে যায়। তো বাবার হয়েছে অষ্টতর শতনাম,
পড়ে নেব। মহেশ্বরে কহিলা গিরিজা প্রভু নিবেদি তোমারে, বহুদিন যাই নাই সুমেরু শিখর, বড় সাদ যাই তথা উভে দিগম্বর, সুমরির শোভা মনে হইল উদয়, পুলকে পূরিত হয় আমারও হৃদয়, যদি মোরে লয়ে তথা যাও পঞ্চানন, হৃদয়ের সাদ মম হয় গো।